সকাল হতেই সকলে ব্যস্ত, যে যার মতন কাজের সোর্সে বেরিয়ে পড়েছে। আর তখনই হঠাৎভাবে লুভর মিউজিয়াম থেকে 3 ব্যক্তি বাইরে বেরিয়ে আসে। এই 3 জন রাতে মিউজিয়ামের ভেতরেই ছিল এবং সকাল হতেই লুভর মিউজিয়াম থেকে সবথেকে দামি জিনিস, যেটা কম্বলের মধ্যে জড়িয়ে নেয় এবং সকাল 8টা বেজে 15 মিনিটে ট্রেন ধরে পালিয়ে যায়। সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এই ঘটনা এবং সকলে জানতে পারে মিউজিয়াম থেকে একটি পেন্টিং চুরি হয়েছে। এটা কোনো সাধারণ বা যেমন তেমন পেন্টিং নয়, এটা পৃথিবীর সবথেকে আকর্ষণীয় একটি পেন্টিং, যেটা মোনালিসা নামে পরিচিত। আজকের দিনে এই ছবিটির মূল্য প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। কি এমন কারণ রয়েছে এর পেছনে? কি এমন রহস্য রয়েছে এই মোনালিসা পেন্টিংয়ের মধ্যে? এটি কেন পৃথিবীর সবথেকে ফেমাস পেন্টিং? তা চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি। 1503 খ্রিস্টাব্দে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই রহস্যময় ছবিটি এঁকেছিলেন। তবে এই ব্যক্তিকে শুধুমাত্র চিত্রশিল্পী বললে ভুল হবে। ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, স্কাল্পচার, আর্কিটেক্ট ও থিওরিস্ট, এছাড়াও এতগুলি বিষয় সম্পর্কে তার নলেজ রয়েছে, যেমন পেন্টিং, ফটোগ্রাফি, অ্যাস্ট্রোনমি, অ্যানাটমি, জিওলজি, অপটিক, এই সমস্ত কিছু। দা ভিঞ্চির জীবনের উপরে যদি মনে করা হয় তবে আলাদা একটি ভিডিও তৈরি করা যাবে। তাই এই বিষয়ে কথা না বলে মোনালিসার সম্পর্কে কথা বলা যাক, যেটা এই ব্যক্তির তৈরি করা সবথেকে ফেমাস পেন্টিং। কিন্তু এই ছবিটি কার? ছবিতে ফুটিয়ে তোলা এই মহিলার সম্পর্কে জানার আগ্রহ প্রতিটি মানুষের মধ্যেই এক উত্তেজনা সৃষ্টি করে। মোনালিসা তার হাসির জন্য খুবই ফেমাস, এই জন্য তার নাম রাখা হয়েছে লা জোকোন্ডো। আপনি যদি কখনো লুভর মিউজিয়ামে গিয়ে মোনালিসার ছবিটি দেখেন তবে দেখতে পারবেন ওখানে লেখা লা জোকোন্ডো, যেটা মোনালিসার আরেকটি নাম। এছাড়াও অনেক থিওরি সামনে উঠে আসে। কিছু লোক মনে করেন এটা লিওনার্দো দা ভিঞ্চির মা হতে পারে, কেউ মনে করেন এটা ইটালিয়ান রানীর ছবি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ছবিতে লিওনার্দো দা ভিঞ্চি নিজেকেই তুলে ধরেছেন। এই পেন্টিং কোনো মহিলার নয়, বরং এই পেন্টিং দা ভিঞ্চির নিজেরই ছবি। তিনি কল্পনা করেছেন আসলে দা ভিঞ্চি যদি মহিলা হতেন তবে তাকে কেমন দেখতে লাগতো। এই থিওরি লিলিয়ান 1987 সালে তুলে ধরেন। এছাড়া বিশেষ কিছু তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে এই ছবিতে যে মহিলাকে তুলে ধরা হয়েছে সেটা অন্য কেউ নয়, বরং দা ভিঞ্চি নিজেই। এছাড়াও আরও একটি প্রশ্ন উঠে আসে, দা ভিঞ্চি ইটালিয়ান ছিলেন, মোনালিসাও ইটালিয়ান, তবে এই পেন্টিং ফ্রান্সে কি করে এলো? আসলে 1516 সালে ফ্রান্সের রাজা ফ্রান্সিস I লিওনার্দো দা ভিঞ্চিকে ইনভাইট করেন ফ্রান্সে যাবার জন্য, যে কারণে দা ভিঞ্চি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয় এবং সঙ্গে এই পেন্টিং নিয়ে যায়। যদিও এই পেন্টিং ওই সময় সম্পূর্ণভাবে তৈরি করা শেষ হয়নি, পেন্টিং শুরু করার 15 বছর পরেও দা ভিঞ্চি এই পেন্টিংয়ের কাজ চালিয়ে যায়, যাতে আরও সুন্দর এবং আকর্ষিত দেখতে লাগে। এর মাত্র কিছুদিন পরেই 1519 সালে রাজার মহলে থাকা অবস্থায় দা ভিঞ্চি মারা যায় এবং এই পেন্টিং ফ্রান্সের রাজা নিজের কাছে রেখে দেয়। এর মাত্র 150 বছর পরে 1797 সালে ফ্রান্স বিপ্লব শুরু হলে এই পেন্টিং রাজমহল থেকে বার করে লুভর মিউজিয়ামে রেখে দেওয়া হয়। ইন্টারেস্টিং বিষয় এটাই যে মোনালিসা কেন এত স্পেশাল, কি এমন গুরুত্ব রয়েছে এর পেছনে। প্রথমত, মোনালিসার পেন্টিং কোনো পেপার, ক্যানভাস বা কাপড়ের উপর তৈরি করা হয়নি, বরং এটা তৈরি করা হয়েছে এক বিশেষ কাঠের উপরে। দ্বিতীয়ত, সাইজে এটা খুব বেশি বড় পেন্টিং না। এই ছবিটি দেখুন যেটা মিউজিয়ামে রাখা হয়েছে, মানুষের তুলনায় আন্দাজ করতে পারেন যেটা মাত্র 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটারের পেন্টিং। কিন্তু তবুও এই ছবিটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়, কারণ ছবিটি প্রতিটি মানুষের দিকে যেন উদাসভাবে তাকিয়ে থাকে। তাছাড়া পেন্টিংয়ের সঙ্গে যে সমস্ত রং ব্যবহার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ হলুদ রঙের আস্তরণ লক্ষ্য করা যায়। হলুদ রঙের কারণ পেন্টিংয়ের গায়ে বার্নিশের লেয়ার লাগানো রয়েছে, যাতে জলীয় বাষ্প ছবিটিকে নষ্ট না করতে পারে। যেহেতু এটা কাঠের উপরে তৈরি করা হয়েছে, যার জন্য জলীয় বাষ্পের হাত থেকে বাঁচানো খুবই দরকার। বার্নিশ করার আগে অরিজিনাল যখন পেন্টিং তৈরি করা হয় তখন অনেকটাই উজ্জ্বল ও কালারফুল দেখতে ছিল। ছবিটির পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা আসলে ইটালির আরনো ভ্যালি, যার জন্য ছবিটি আরো বেশি সুন্দর বলে মনে হয়। তবে মোনালিসার স্মাইলের পেছনে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে তা চলুন দেখে নিই। মনোযোগ দিয়ে যদি দেখেন মোনালিসার স্মাইলকে, যতই আপনি ঠোঁটের দিকে তাকাবেন ততই মোনালিসাকে সিরিয়াস বলে মনে হবে। এমনকি মোনালিসার চোখের দিকে তাকিয়ে থাকলেও যেন মনে হবে মোনালিসা আপনার দিকে তাকিয়েই হাসছে। ছবিটির যে অংশে তাকান না কেন, সেটা হোক ছবির ব্যাকগ্রাউন্ড বা মোনালিসার মাথা ও চোখ, মোনালিসার ইসমাইলকে আপনি দেখতে পাবেনই। এই ইসমাইলকে বানাতে দা ভিঞ্চি সবথেকে বেশি সময় লাগিয়েছিল। দা ভিঞ্চি অনেক রাত ফ্লোরেন্সের হাসপাতালে সময় কাটিয়েছেন, যেখানে মৃত মানুষের কাছে গিয়ে মুখের পেশি নিয়ে স্টাডি করেন এবং বোঝার চেষ্টা করেন মানুষের মুখে কিভাবে ইসমাইল আসে। নানা পরীক্ষা করার পর দা ভিঞ্চি মোনালিসার এই সুন্দর ইসমাইলকে তৈরি করেন।
এবার যদি মোনালিসা চুরি হবার ঘটনা লক্ষ্য করি, তবে জানা যায় এই চুরির মাস্টারমাইন্ড ভিনচেনজো পেরুগিয়া। আসলে ইনি ছিলেন লুভর মিউজিয়ামের একজন কর্মচারী। একদিন তিনি মিউজিয়ামের এক কোণে লুকিয়ে থাকেন এবং সম্পূর্ণ রাত ওখানেই কাটিয়ে পরের দিন সকাল হতেই মোনালিসার ছবিটি নিয়ে পালিয়ে যায়। চুরি করার কারণ হিসেবে তিনি বলেন, দা ভিঞ্চি ইটালিয়ান ছিলেন, তাই এই ছবিটি ইটালিয়ানের মিউজিয়ামে থাকা দরকার। যখনই মোনালিসা চুরির ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই সমস্ত জায়গায় এই ঘটনা ছড়িয়ে পড়ে। কয়েকশো গোয়েন্দা এই কাজে লেগে যায় কে চুরি করেছে, যে করেই হোক খুঁজে বার করতেই হবে, কিন্তু কেউ তাকে খুঁজেই পায় না। 2 বছর পর্যন্ত পেরুজিয়া এই ছবিকে তার ঘরের মধ্যে লুকিয়ে রাখে। তিনি ভাবতে থাকেন ছবিটিকে কি করা যায়। সকলেই তো খোঁজার চেষ্টা করছে। ফাইনালি যখন ছবিটিকে বাজারে বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু ছবিটির পেছনের স্ট্যাম্পকে দেখে আর্ট ডিলার বুঝতে পারেন এটাই সেই মিউজিয়ামের চুরি হওয়া ছবি। এই কারণে ভিনচেনজো ধরা পড়ে যায় এবং তাকে 6 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়। 4 জানুয়ারি 1914 সালে পেন্টিংটি আবারও মিউজিয়ামে এনে রাখা হয়। আজকের দিনে এই পেন্টিং মিউজিয়ামের বুলেট প্রুফ কাচের মধ্যে এবং 18 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সযত্নে রাখা রয়েছে। এই সম্পূর্ণ ঘটনার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটাই যে চুরি হবার পর থেকেই মোনালিসার জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং এটি পৃথিবীর নাম্বার 1 পেন্টিং হিসেবে স্বীকৃতি পায়। ঠিকই শুনেছেন, চুরি হবার আগে মোনালিসার পেন্টিং এতটা ফেমাস ছিল না, কিন্তু আজকের দিনে আপনি যদি লুভর মিউজিয়ামে যান তবে মোনালিসার ছবিকে ঘিরে হাজারো লোকের ভিড় আপনার চোখে বাঁধবে। তা চলুন, আজকের ভিডিও এতটাই। মোনালিসার সম্পর্কে সঠিক তথ্য জেনে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই নলেজেবল ভিডিওর আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের সঙ্গে থাকবেন।